আমরা HTML যে টেবিল দেখেছি এই টেবিলকে খুব সুন্দরভাবে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে আমরা খুব ফাস্ট আমরা ডিজাইন করে ফেলতে পারি। ওকে, সো এখন এখানে আমি একটা টেবিল দেখতে পাচ্ছি। এই টি হেডের মধ্যে আমার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন আইডি, নেম, ইমেল, ফোন এন্ড এই অ্যাট্রিবিউট গুলোর এগেইনস্টে আমার কিছু ডাটা এখানে রয়েছে। ওকে, সো এটাকে যদি আমি ডিফল্ট ব্রাউজারে রান করি, সো আমি আমার আউটপুটটা দেখতে পাবো, যেমন আইডি, নেম, ইমেল, ফোন, এই ইনফরমেশন গুলো এখানে আছে এবং প্রায় লেগে লেগে আছে এবং দেখতে খুবই বাজে লাগছে। ওকে, সো আমরা নরমালি HTML এবং CSS কি করতাম, CSS দিয়ে HTML এর টেবিলটাকে আমরা হচ্ছে ডিজাইন করতাম। সো এখানে বুটস্ট্র্যাপ আমাদের জন্য একটা ক্লাস ক্রিয়েট করে রেখেছে যেটা হচ্ছে টেবিল। ওকে, সো এই টেবিল ক্লাসটা দিলেই আমি দেখতে পাবো এটা ফুল উইথ জুড়ে খুব সুন্দরভাবে এটা প্রত্যেকটার নিচে একটা করে বর্ডার নিয়ে খুব সুন্দরভাবে এটা কি ডিজাইনটা আমার অলরেডি সুন্দরভাবে হয়ে গিয়েছে। ওকে, সো এখন এই যে আমার এই যে টেবিলটা আছে, চাইলে এই টেবিলটাকে আমরা আমাদের কালার চেঞ্জ করে দিতে পারি। ওকে, সো আমরা চাইলে টেবিলের এটাকে আবার লিখতে পারি হচ্ছে টেবিল, আমি হচ্ছে আরেকটা টেবিল কপি করি, এই একটা টেবিল এন্ড দেন আরেকটা টেবিল কপি করে এখানে লিখলাম হচ্ছে টেবিল ডার্ক। ওকে, সো ওইটা বাই ডিফল্ট ভাবে টেবিল লাইট টেবিল ছিল এবং এখন যদি আমি টেবিল ডার্ক লিখি, সো আমি এটা ঠিক নিচে আরেকটা টেবিল দেখতে পাবো, এই যে ফুললি ডার্ক। ওকে, এখন আমি চাচ্ছি আমার এই যে টেবিলগুলো রয়েছে এই টেবিলের স্পেসিফিক কোনো হেডারকে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আবার চাইলে হচ্ছে আমি এই টেবিলটাকে বর্ডার করতে পারি, স্ট্রিপ করতে পারি। ওকে, আমার রোগুলো স্ট্রিপ থাকবে এরকমও আমরা চাইলে করতে পারি। সো আমি প্রথমে যদি এইটা রয়েছে এইটার টি হেড যেটা, এখানে যদি আমি ক্লাস লিখি যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হবে সাপোজ ডার্ক। ওকে, সো আমি এটা যদি লিখে সেভ করি এন্ড এখানে রিফ্রেশ করি, এই যে শুধুমাত্র এটার হেডারটাকে চাইলে এভাবে আমি কালার দিতে পারি, বা হচ্ছে ডিজি আমি যদি চাই ইনফো কালার দিতে, সো এই ইনফো কালারটা এখানে এভাবে আমি দিতে পারি। ওকে, সো এটা কি এই টি হেডের মধ্যে চাইলে আমরা এভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। তারপর আমাদের যে টেবিলটা রয়েছে এই টেবিলটাকে চাইলে আমরা স্ট্রিপ করতে পারি, এটার জন্য আমাদের একটা ক্লাস রয়েছে টেবিল এন্ড দেন হচ্ছে টেবিল স্ট্রিপড। ওকে, সো আমরা এটাকে একটু লিখি টেবিল স্ট্রিপড। সো এই স্ট্রিপটের কাজ কি একটু দেখি, রিফ্রেশ করি, এখন আমি দেখতে পাচ্ছি যে একটা একটু ডার্ক গ্রে আর একটা হচ্ছে লাইট, একটা ডার্ক গ্রে একটা লাইট, চাইলে এইভাবে আমরা স্ট্রিপ দিতে পারি। আবার চাইলে আমরা হচ্ছে এটাকে আরেকটা কাজ করতে পারি, স্ট্রিপড তারপর হচ্ছে বর্ডার দিতে পারি। সো টেবিল বর্ডার এই ক্লাসটার মাধ্যমে এই টেবিলটার চারপাশে আমরা এই যে বর্ডার নিয়ে আসতে পারি। আবার এই টেবিল বর্ডারের পরে আমি লিখতে পারি টেবিল আমাদের হভার। ওকে, টেবিল হভার যে একটা ক্লাস রয়েছে এই হভার ক্লাসের কাজ কি, নরমালি আমার টেবিলটা তো থাকবে কিন্তু অন হভারে আমার একটা যে রোগুলো রয়েছে এই রোগুলো হভার ইফেক্টে অন্য কালার নিবে। ওকে, সো আমি লিখলাম হচ্ছে টেবিল হভার। এখন যদি আমি একটু রিফ্রেশ করি এন্ড দেন আমি যদি দেখি এই যে অন হভারে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, চাইলে আমরা এভাবে টেবিল হভার ক্লাস ক্রিয়েট করতে পারি। ওকে, সো এইটা আমি আবার এখানে দিয়ে দিলাম এইটার জন্য। হ্যাঁ, সো এই যে এখন এটার মধ্যেও পাচ্ছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা টেবিল স্ট্রিপ হভার বর্ডার, হ্যাঁ, এই জিনিসগুলো কি করতে পারি দিতে পারি। আবার চাইলে আমি হচ্ছে আমার এই টেবিলের যদি চাই কোনো বর্ডার থাকবে না, সো আমি এখানে লিখবো হচ্ছে টেবিল এন্ড দেন বর্ডার, এই বর্ডার এর জায়গায় এটা হবে বর্ডার লেস। সো বর্ডারলেস দিলে কোনো রকমের এখানে এই যে কোনো বর্ডার নাই। ওকে, সো চাইলে আমরা এভাবে বর্ডারলেস টেবিলও ক্রিয়েট করতে পারি। ওকে, সো আজকের এই লেসনটি এই পর্যন্তই থাকছে। সো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন এন্ড বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।